আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন রিডিং রুম 001 থেকে তোমাদের অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানের সবচেয়ে ছোট টাইটেল মোশন এই গতির 2015 থেকে 2020 পর্যন্ত এমসিকিউ এর যেগুলো জটিল অংশ বা গাণিতিক সমস্যাগুলো তোমাদের উদ্দেশ্যে সমাধান করে দেখাবো। অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে। লাভ। দেখো, করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্র্যাক একবার ঘুরে আসলে তার স্মরণ কত? বন্ধুরা, বৃত্তাকার কোনো বস্তুর গোলাকার কোনো বস্তুর স্মরণ বলতে আর এই প্রান্ত থেকে ঘুরে এসে যদি আবার এই প্রান্ততে মিলিত হয় তাহলে একবার অতিক্রম করায়। আর এক বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের পরিধি 2πr, অর্থাৎ গোলাকার বস্তুর মোট স্মরণ হবে 2πr। দেখো, আমরা এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 30 মিটার, স্মরণ এর সমান হয়, আমরা জানি S ইজ ইকুয়াল টু 2πr। 2π এর মান 3.1416, আর এর মান কত? 30। তাহলে বন্ধুরা, আমরা এর টোটাল যদি আমরা এর টোটাল অংশটাই আমরা গুণ করব। গুণ করলে আমাদের মান আসবে ছিল 18849 মিটার। তোমরা অবশ্যই ক্যালকুলেটরের সাহায্যে এগুলো গুণ করে নেবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো, 2 নম্বর প্রশ্ন। 100 মিটার উঁচু থেকে একটি বস্তু নিচে ফেলে দিলে এটি কত বেগে মাটিতে পড়বে? 100 মিটার উচ্চ থেকে একটি বস্তু নিচে ফেলে দিলে এটি কত বেগে মাটিতে পড়বে? তাহলে এখানে আমরা লিখব এখানে উচ্চতা এই সমান 100 মিটার। এখানে যখন ফেলে দিছে তখন আদিবেগ কি ছিল? 0। আদিবেগ ছিল 0। আর উপর দিকে ফেলে দিলে অভিকর্ষজ ত্বরণ জি কাজ করে, জি 9.8 ms ইনভার্স 2। আচ্ছা, কত বেগে মাটিতে পড়বে? ভি ইজ ইকুয়াল টু হোয়াট? তার আমরা একটা সূত্র জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে যেহেতু আমরা ভিটা 0, তাহলে আমরা 2gh বা ভি সমান √2g। এখানে মান বসা, এটা উভয় পক্ষকে বর্গমূল করলাম, বর্গমূল করলে এই মানুষ এখানে মান বসা দিই 9.8, জির মান হচ্ছে তোমার 100। এটাকে আমরা যদি গুণন করি, গুণন করার পরে ভাগ, এটাকে গুণ করব, গুণন করার বর্গমূল করলে আমাদের মান আসা হচ্ছিল 4.427 মিটার। এটা আনসার। এবার আমরা দেখো 3 নম্বর।
একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার 5 সেকেন্ড পরে 20 ms/1 বেগ অর্জন করেন। পরবর্তী 10 সেকেন্ড এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? দেখো এখানে আমাদের একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার পর 5 সেকেন্ড পরে 20 বা 20 ms/s বেগ অর্জন করে। পরবর্তী 10 সেকেন্ড বস্তু অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে আমরা এখানে দেখা আছে এখানে স্থির অবস্থান মানে আণবিক 0, ইনিশিয়াল ভেলোসিটি 0, টাইম t 5 সেকেন্ড, শেষ বেগ v 20 ms/h। এখন প্রথম এটি লিখলাম t1, দ্বিতীয় t2 10 সেকেন্ড, s সরণ বা দূরত্ব = what? যেহেতু আমরা দূরত্ব আমরা আগে তো এখানে দেখো u আছে, t আছে, v আছে, s আছে, কিন্তু আমাদের এটা a নাই, অ্যাক্সেলারেশনের ত্বরণ বের করবো। আমরা জানি ত্বরণ সমান শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড t1। যেহেতু আমরা এই 5 সেকেন্ড আগে ত্বরণ বের করবো, তাহলে এই শেষ বেগ আমার 20, এটা কত 4 × 5 = 20, 2 ত্বরণ মানে ছিল 4 ms/2। এবার আমাদের অতিক্রান্ত দূরত্ব s = ut plus half at square, s = ut plus half at square। দেখো এখন আমাদের বেগটা কত হবে? দেখো আমরা এই যে একটি বস্তু স্থির অবস্থা যাত্রা শুরু করে 5 সেকেন্ড পরে বেগ অর্জন করে পরবর্তী 10 সেকেন্ডে 5 সেকেন্ডে আমাদের বেগ কত হয়েছে? এই 20 ms/1। এই 20 ms/1 বেগে পরবর্তী কিন্তু 10 সেকেন্ড গিয়েছে। তাহলে ওই 20 মানে 20 হচ্ছিল, এইটার হচ্ছিল আদি বেগ। এখানে আমরা যদি আরেকটু ভালো করে তোমরা বুঝতে চাও, তাহলে এইটা e1 দিলাম, এই e1 হবে এই e1 সমান v সমান 20 ms/1। তাহলে আমরা আরো ক্লিয়ার বুঝবো। এখানে t সমান কত 10, এর মান কত 4, এটা হচ্ছিল 10। তাহলে এই বন্ধুরা এটা আসবে 200, এটা 100কে যদি 10কে 10 দ্বারা গুণ করে 100, 100 গুণন 400, 400কে 2 দিয়ে ভাগ করে 200 আসে, 200 টোটাল হচ্ছিল 400 মিটার। এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আশা করি বন্ধুরা তোমরা বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার আমরা 4 নম্বর কোশ্চেন করব। দেখো 4 নম্বর কোশ্চেন আছে তোমাদের s সমান ut প্লাস হাফ at স্কোয়ার সমীকরণের ut এর মাত্রা ডাইমেনশন মাত্রা কত? এর মাত্রা কত? বন্ধুরা মাত্রা নির্ণয় করার জন্য প্রথমে আমাকে ইউ হচ্ছে হলো বেগ, ইউ হলো বেগ, আর টি হলো কি সময়। বেগ সময় লেখা যায় কি
স্মরণ বাই সময়, স্মরণ বাই সময়। তাহলে এই সময় সময় কেটে গেল স্মরণ, স্মরণ কি? স্মরণ মানে লেন্থ বা ডিসপ্লেসমেন্ট, এই লেন্থের এল আসে, তাহলে ইউটির মাত্রা হলো এল, এটা আনসার। আচ্ছা, এবার আমরা পাঁচ নম্বর দেখো। পাঁচ নম্বর ছিল 454 কিলোমিটার পার আওয়ারকে ms ইনভার্স 1 এককে প্রকাশ করো। তাহলে বন্ধুরা এইটা অঙ্ক করে আমরা এটা বেগে রাখো, নিশ্চয়ই কিলোমিটার পার আওয়ার মানে এটা নিশ্চয়ই একটা বেগে রাখো, এটাকে ms ইনভার্স 1 এটাই একটা বেগের এককে নির্ণয় করবো। তাহলে আমরা এটাকে আগে লিখলাম, এখানে কিলোমিটার মানে 1000 মিটার, 1 কিলোমিটার মানে 1000, 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমরা এটাকে 60 গুণন 60 এটা লিখতে পারি। তাহলে এটাকে আমরা আরও ক্লিয়ার করি, 1 ঘন্টার সমান 3600 মিনিট, 3600 মিনিট। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে আমরা 28 দিয়ে ভাগ করি, 18 দুগুণে কত? 36, 3 18 কত? 54, 5 দুগুণে 10, 3 5 কত? 15, 3 5 15 বা 15, এটাই হচ্ছে তোমার ms ইনভার্স। বন্ধুরা আশা করে বুঝতে পারছি, কিলোমিটার থাকলে 1000 গুণ করবে, আর 36 পার আওয়ার থাকলে 60 গুণ 60, এই দুটো অংশ গুণন এই অংশ গুণন ভাগ করলে যেটা আসবে সেটাই তোমাদের। এবার আমরা নম্বর 6 নম্বর দেখো, একটি গাড়ির বেগ 20 ms ইনভার্স 1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে 4 ms ইনভার্স হয়। গাড়িটির ত্বরণ কত? আসলে এখানে একটি গাড়ি বেগ যখন বেশি থাকে, আস্তে 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 যদি সেটা কমতে থাকে, তাহলে সেই গাড়িটা আসলে বেগটা কমতে থাকার কারণে ত্বরণ কমবে, আর ত্বরণ যখন কমবে তখন অবশ্যই হচ্ছে ঋণাত্মক ত্বরণ বা মন্দন। যেহেতু আমাদের গাড়িটির ত্বরণ বলছে, তাহলে এখানে ঋণাত্মক ত্বরণ আসবে, আর যদি মন্দন বলতো তাহলে এখানে আমরা মন্দন লিখতাম। এখানে দেখো কি দেওয়া হচ্ছে, এখানে দেওয়া হচ্ছে তোমার, এখানে আদিবেগ ইউ 20 ms ইনভার্স 1, সময় টি 4 সেকেন্ড, আর শেষ বেগ ভি 4 ms ইনভার্স 1, ত্বরণ এ ইজ ইকুয়াল টু হোয়াট? ত্বরণ মানে অ্যাক্সেলারেশন বা হোয়াট? আমরা ত্বরণের সূত্র জানি কি? দেখো তো, ত্বরণের সময় লিখতে পারি শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড সময়। শেষ বেগ কত পেয়েছে বলো বন্ধুরা? 4, আদিবেগ পেয়েছে কত? 20, টিতে টাইম পেয়েছে কত? টাইম হচ্ছে 4। তাহলে আমরা এটা বিয়োগ করি, 16, এটা ভাগ করি 4 × 16। এখানে দেখো এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস 4 ms ইনভার্স 1, না সরি 2, এটা হচ্ছে তোমার ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ, এটা ঋণাত্মক ত্বরণ বা মন্দন। আর যদি মন্দন বলতো তাহলে এই গাড়িটির মন্দন কত, তাহলে এই মাইনাসটা হতো না। আচ্ছা, বিষয়টা তোমরা ক্লিয়ার? এবার
আমরা 7 নম্বর প্রশ্ন করবো। দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে চার গুণ দূরত্বে বেগের মান কত গুণ হবে? এখানে বন্ধুরা একটা জিনিস আমাদের বুঝতে হবে, এখানে একটা জিনিস বুঝতে হবে, স্থির অবস্থান যখন আমাদের মানে শূন্য, আদিবেগ শূন্য, ms ইনভার্স 1। একটি বস্তু ছেড়ে দিলে 4 গুণ দূরত্বের বেগের মান কত? দূরত্ব বনাম বেগ। এখন আমাদের যে জিনিসটা আমাদের জানি, একটা 3টে সূত্র জানি। দেখো, v = u + at, আমরা একটু এক্সট্রা কিছু লিখতেছি, s = u + ½ at স্কোয়ার, আর v স্কোয়ার সমান u স্কোয়ার + 2as। দেখো বন্ধুরা, এটাকে আমরা শর্ট ফর্ম লিখতে পারি, বেগ সময়ের সমানুপাতিক, দূরত্ব সময় বর্গের সমানুপাতিক, আর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমাদের স্থির অবস্থায় বিনা বাধায় পরন্ত বস্তু ছেড়ে দিলে দূরত্ব মানে এইটা, বেগ মানে এইটা, অর্থাৎ আমাদের এখানে এই সমীকরণটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এই সমীকরণটা যদি অ্যাপ্লাই করি, দেখো v সমানুপাতিক। এখন আমরা যদি এভাবে লিখি, এটা s সমান কত? 4 গুণ 4কে আমরা যদি বর্গমূল করি, দেখো বা 2 কত? 2, অর্থাৎ কয় গুণ বৃদ্ধি পাবে? 2 গুণ। বেগ 2 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ বেগ 2 গুণ বৃদ্ধি পাবে। এটাই অ্যান্সার। এবার আমরা সাত গেল, 8 নম্বর করবো। দেখো, একজন মোটর সাইকেল আরোহী 54 কিমি/আওয়ার বেগে যাত্রা শুরু করে এবং তার বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে হয় ত্বরণ কত? এটা ত্বরণ কত? তাহলে বন্ধু, এটা তো অঙ্ক করেছি আমরা, তারপরও তোমাদের করে দেখাচ্ছে। দেখো, এখানে আদিবেগ u সমান 54 কিমি/আওয়ার, এটাকে আমরা কেবলই করেছি, এটাকে 1000 দ্বারা গুণ করব, ভাগ কত? 36। 60 × 60 মানে
3600, এটিকে যদি আমরা করি 15 ms ইনভার্স 1 আসবে। আচ্ছা, এবার দেখো সময় t ইকুয়াল টু 5 সেকেন্ড, আর শেষ বেগ v সমান 35 ms ইনভার্স 1। এখন আমরা যদি আমরা লিখি, দেখো ত্বরণ এ সমান হট, ত্বরণ এ ইকুয়াল টু আমরা লিখতে পারি শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড কত টি। শেষ বেগ কত পেয়েছি বলো তো বন্ধুরা? 35, আদি বেগ পেয়েছি কত 15, এর মান কত পেয়েছি বলো? এর মান তো আমরা জানি না, এর মান পাইনি, এর মান পাবো আমরা। এটা হচ্ছে হলো 4×5 ms ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের ত্বরণের একক। এবার আমরা 9 নম্বর করবো। দেখো 9 দেখো, এবারে 9 আমরা প্রশ্ন এভাবে করবো, এ বস্তুর বেগ 15 ms ইনভার্স 1, এ বস্তুর বেগ 15 ms 1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 3 সেকেন্ড পরে 5 ms ইনভার্স 1 হয়। এক্ষেত্রে ত্বরণ কত হবে? এক্ষেত্রে ত্বরণ কত হবে? এই অঙ্কটা এই নিয়ম আমরা করছি, তারপর আবার দেখাই। এক্ষেত্রে আদিবেগ ইউজ ইকুয়াল টু 15 ms ইনভার্স 1, টাইম t ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড, শেষ বেগ v ইজ ইকুয়াল টু 1, ত্বরণ ইজ ইকুয়াল টু হাফ। এখানে অ্যাক্সেলারেশন ত্বরণ আমরা শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড টি। শেষ বেগ কত পেয়েছি? 5, 15, 3, তাহলে কত আসে? -10 ভাগ করো, এ সমান -3.33 ms ইনভার্স 2। এই সকল অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই কিন্তু বোর্ডের অঙ্ক, এটা বোর্ডের আশা অঙ্ক তোমাদের করাচ্ছি। এবার আমরা 10 নম্বর একটা অঙ্ক করব। দেখো 10 নম্বরে কি বলছে, একটি গাড়ির বেগ 10 ms ইনভার্স 1, গাড়িটি তোমার 2 ms ইনভার্স 1 মন্দনে গতিশীল। 3 সেকেন্ড পরে বা 3 সেকেন্ড পরে এর বেগ কত হবে? এর বেগ কত? তাহলে এই যত অঙ্ক করার জন্য আমাদের দেখো, গাড়িটা আদি বেগ আমরা কত? আদি বেগ পেয়েছি হচ্ছিল 10 ms ইনভার্স 1। মন্দন যখন বলবে তখন এর মান কি হবে? -4, এটা ইজ ইকুয়াল টু 2 - 2 ms ইনভার্স 2, আর টাইম t ইজ ইকুয়াল টু কত দেখো? 3 সেকেন্ড, শেষ বেগ v ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা v জানি, v ইজ ইকুয়াল টু u প্লাস a t, একটা সমীকরণ জানি আমরা। তাহলে আমরা এখানে এর মান, আমরা ইউর মান 10 বসালাম, আর এর মান -2 গুণন 3, মানে এই প্লাস মাইনাসে মাইনাস, 3 × 6, 4 ms ইনভার্স 1, এটাই হচ্ছে তোমার বেগ। এসব অঙ্ক বন্ধুরা তোমরা ইচ্ছা করলে মানে অল্প সময়ের মধ্যে তোমরা করতে পারো, এই সূত্র জানা থাকলে পরে। এবার দেখো
11 নম্বর অঙ্ক দেখো। 11 নম্বর অঙ্কটা একটু সোয়াক আকারে করতে হবে। এই জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের সৃজনশীলেও দিয়ে থাকে। যদি না বোঝো তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্ট বক্সের মাধ্যমে আমার অঙ্কটা প্রয়োজন হলে বুঝে দেওয়ার চেষ্টা করব। সময় এস, বেগ ভি। এখানে 0 দিয়ে শুরু করলাম, 0। এখানে তোমার একটা করে বাড়াই দিই, যদি পরে মুছে দেওয়া লাগে দেবো না। এখানে হচ্ছিল 5, 30, 10, 60, এটা ছিল, এটা 90, এটাও 90, এটা হচ্ছিল কত 25, এটা 3, এটা 30। এটা তোমাদের প্রশ্ন। একটি বাসের, আচ্ছা এখানে বলছে একটি বাসের সময়ের সাথে বেগের মান, একটি বাসের সময়ের সাথে বেগের মান প্রথম 10 সেকেন্ডে ত্বরণ কত? প্রথম 10 সেকেন্ডে ত্বরণ কত? এখানে 10 সেকেন্ড মানে সময় হচ্ছে এটা, ত্বরণ কত? তাহলে ত্বরণ যদি আমরা নির্ণয় করি এটা, তাহলে আমরা সরাসরি দুইভাবে করা যায়, আমরা সূত্র সাহায্য করি। এটা 10 সেকেন্ড, আদিবেগ ছিল কত? আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1, এটা আদিবেগ। শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু, কারণ 10 সেকেন্ড মানে এইটার মধ্যে, তোর টি ইজ ইকুয়াল টু কত? 10 সেকেন্ড, আর ত্বরণ ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড টি। তাহলে শেষ বেগ কত পেয়েছে বন্ধুরা? শেষ বেগ পেয়েছিল তোমার 60, আদিবেগ পেয়েছে হচ্ছে 0, আর এটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে, এ সমান 6 ms ইনভার্স 2। এটাই তোমাদের আনসার। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 12 নম্বর অঙ্ক করবে একটা। দেখো 12 নম্বর অঙ্কটা দেখে কীরকম দেওয়া আছে। বারো নম্বর ঠিক শখের মতনই। দেখো 0 আছে, এখানে 5, এখানে আছে 20, এখানে সম্ভবত আমি মুছে দিই কীভাবে আছে। দেখো এটা দেওয়া আছে 5, এর পরে দেওয়া আছে 10, এখানে দেওয়া আছে হচ্ছিল 40, এখানে দেওয়া আছে 15, এখানে দেওয়া আছে 60, এখানে দেওয়া আছে 20, এখানে দেওয়া আছে 60, এখানে দেওয়া আছে 25, এখানে দেওয়া ছিল 50, এখানে 30, এখানে দেওয়া হচ্ছিল 40। এটা একটা চার্ট। এখানে বলছে গাড়িটির 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? গাড়িটির 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? দূরত্ব কত? তাহলে বন্ধুরা এখন 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে আমাদের দেখো আগে বিষয়টা আগে ক্লিয়ার করি। 10 সেকেন্ড মানে এটা, এখন এটা আদিবেগ ছিল কত? ইউ ইজ ইকুয়াল টু, আগের মতন দেখো আদিবেগ ছিল 0 ms ইনভার্স 1, শেষ বেগ এটা ভি ইজ ইকুয়াল টু 4 টি ms ইনভার্স 1, টাইম কত? টি ইজ ইকুয়াল টু দেওয়া ছিল 10 সেকেন্ড। এখানে আমাদের বের করতে হবে কিন্তু দূরত্ব, তাহলে আমাদের এস ইজ ইকুয়াল টু হোয়াট? আমাদের পেছে দেখো
দূরত্ব পাবো, সময় পাবো, পেয়েছি, শেষ বেগ পেয়েছি, কিন্তু আমার ত্বরণ নেই, আমার ত্বরণটাকে বের করে নিতে হবে, ত্বরণ। তাহলে বন্ধু ত্বরণ আমরা আগের মতো সূত্র বের করে নিই। ত্বরণ ইজ ইকুয়াল টু, দেখো, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড টি। শেষ বেগ কত পেয়েছি? 40, আদি বেগ 0, সময় কত? 10। তাহলে আমার বসে 40, 10, 4 ms ইনভার্স 2। আচ্ছা, এবার দূরত্ব এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো ইউ এর মান কত? আমরা ইউ এর মান তো যায়, ইউ এর মান আমরা কত পেয়েছি? তাহলে 0, এখানে 0ই লিখলাম। আচ্ছা, টি এর মান কত? 10 লিখেছি। হাফ এর মান কত পেয়েছি? 4, এটা কত? 10। তাহলে আমরা যদি এইটাকে যদি আমরা জিরোর সাথে কোনো সংখ্যা গুণ করলে সেটা 0ই হবে, এটা 0। আর এইটাকে আমরা যদি 110 গুণন 10, 100কে যদি 4 দ্বারা গুণ করে 400, 400কে যদি 2 দ্বারা ভাগ করে 200 আসবে, মানে 200, বা এস ইজ ইকুয়াল টু 200 মিটার। এটাই তোমাদের আনসার। এবার আমরা করবো ছিল এবার শেষ নম্বর অঙ্ক দেখো, একটি 13 নম্বর অঙ্ক, এটা মনে হয় 13। একটি মুক্ত ভাবে পড়ন্ত বস্তুর 3 সেকেন্ড এ 18 মিটার পড়লে 6 সেকেন্ড এ কত দূরত্ব অতিক্রম করবে? দেখো, এখানে আমরা দুইটা টাইম দেওয়া আছে, T1 3 সেকেন্ড, T2 6 সেকেন্ড, H1 18 মিনিট, 18 মিনিট। আমরা পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটা আমরা পেয়েছি কি জানো? একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা এইটা অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা এটাকে লিখতে T1 বাই সময় স্কোয়ার H1 H2 স্কোয়ার লিখতে পারি। তাহলে আমাদের চেয়েছে কি H1 এর মান কত? 18। H2 এর মান কত? দেখো, H2 এর মান হচ্ছে হলো, জানি না, এটাকে আমরা যদি আমরা একটু আর গুণ করি, H2 এটা 18 গুণন 6 7 36, এটা 3 3 9, 9 2 18। আচ্ছা, তাহলে চলো 36 জনে 72 মিটার, এটাই আচ্ছা। বন্ধুরা, আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক। আরও ভালো লাগবে যদি ক্লাসটি তোমরা দেখো, এবং ক্লাসটি দেখার পর যদি কোনো সমস্যা বা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ, তোমরা ভালো থাকো।